ওই সাইডে নদী আছে মনে হচ্ছে, এই ড্যামের ওই সাইডে নদী। ওইদিকে জল দেখা যাচ্ছে, ওই জল কিছুটা ছাড়ে এই সাইডে। নমস্কার বন্ধুরা, আমি তনয় বিশ্বাস। টিভিস মাল্টিটাস্ক সাইট আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে লেখা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ট্যুরটা কোথায় ছিল। হ্যাঁ, অবশ্যই এটা 2025-এর কথা। তবে আমরা 15ই জুলাই 2025-এ মহাকালেশ্বর মন্দিরের কথা যেমন আগেই বলেছি, তেমনই আরও প্রায় 7 থেকে 8টা মন্দির আমরা ওই দিনকে ঘুরেছিলাম। এটা আমি মেনে নিচ্ছি যে সবগুলো মন্দিরের ভিডিও হয়তো আমি করে উঠতে পারিনি, কোথাও রেস্ট্রিকশান ছিল, সেজন্য কিছুটা করে ভিডিও আমি তোলার চেষ্টা করেছি। এমনিও তোমরা জানো আমার ফোনের স্টোরেজের সমস্যা খুবই বেশি, সেজন্য হালকা হালকা ভিডিও আমি করে রেখেছিলাম। তো দেখো, আমি প্রথমতই সবাই মিলে আমরা ফ্যামিলি পৌঁছে গেছি আমাদের গন্তব্য মহাকালেশ্বর মন্দির। সে মন্দিরটা জাস্ট একটু দেখো কতটা বড়। এখানে প্রতিদিন প্রায় 1.5 লাখের বেশি মানুষ আসেন। এই মন্দিরটার নাম মহাকাল কেন হয়েছে সেটা তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখতে পাবে। এই মন্দিরটি প্রায় 2000 বছরেরও পুরনো একটা মন্দির। সেই সময় শিব ঠাকুরের এই মন্দিরটি মহাকাল নাম হয়েছে তার কারণ শিব ঠাকুর একটা সময়ের রাজা হিসাবে বিবেচিত হয়েছিল, সেজন্য ওনারই একটা নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে মহাকাল মন্দির। সেখানেই কিছু দৃশ্য আপনারা এখন দেখতে থাকুন। এরকম অনেকগুলো মূর্তি সেখানে ছিল, কিন্তু সব তোলা হয়নি। কিছুটা অন্য ফোনে তোলা হয়েছিল, সেগুলো আর আমার ফোনে আসেনি, যার কারণে, তাছাড়া আমার তো স্টোরেজের সমস্যা, সেজন্য অতটা আপলোড করাও হয়নি। তো এই দিনের বেলা যেরকম এসেছিলাম, রাতের বেলার দিকেও একবার এসেছিলাম এখানে। তো তারপর আমাদের যে ভিডিওতে যে মন্দিরটি দেখছো সেটা হচ্ছে ওম শ্রী কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দির হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য। হ্যাঁ, এর আগে আরও একটা মন্দিরে আমরা গেছিলাম, সেই মন্দিরটির নাম ভূতহরি গুফাদার মন্দির। সেখান থেকেই আমরা এই মন্দিরটিতে আসলাম, কাল ভৈরব মন্দির। মন্দিরটার প্রিমিসিসটা অনেকটা বড়, এবং এখানে একটা ব্যাপার হচ্ছে প্রচুর হনুমান রয়েছে। হনুমানরা যে কোনো মুহূর্তে যে কারোর ফোন কেড়ে নিতে পারে। তো আপনারা যখন আসবেন তখন ফোন অবশ্যই সাবধানে রাখবেন। আপনাদের একটা জিনিস দেখতে বলবো, এখানে কতটা ভিড় দেখুন। এই যে সামনে হয়তো মন্দিরটা আছে, কিন্তু এই মন্দিরটাতে আসতে আসতে আমাদের প্রায় লেগে গিয়েছিল 2 ঘন্টা। এতটা বড় লাইন, প্রায় ঘুরতে আমাদের এখানে আসতে হচ্ছে। তো সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। পাশে একটা অনেকগুলো প্রদীপের সমাহার রয়েছে, সেটা এই যে দেখাচ্ছি এখন। এখানে সন্ধ্যা আরতি হয়। এইভাবে আমরা সকল ভক্তরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মন্দিরের নিকটে। সেখানে ঠাকুর দর্শন আমরা করেছি। হয়তো এত ভিড়ের মধ্যে আমি ঠাকুরের মুখটি তুলতে পেরেছি, কিছুটা খানিকটা উঠেছে, সেটা ভিডিওতে তোলা হয়নি, তবে ছবিতে তোলা হয়েছিল। তবে আপনারা এখানে আসলে অবশ্যই ঠাকুরের মুখটি একবার দর্শন করবেন, ফোনে না থাকুক আপনারা একবার অন্তত দেখবেন। এবার আমরা যে মন্দিরটা আসলাম সেটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির। শিপ্রা নদীর পাশে অবস্থিত এই মন্দিরটি শিব ঠাকুরের আরও একটা মন্দির। ধরা হয় যে শিব ঠাকুরের একটা রূপের জন্ম হয়েছিল মঙ্গল গ্রহে।
সেই কারণে যাদের মঙ্গল দশার দোষ আছে সেই দোষকে কিছুটা রিজলভ করার জন্য এই মন্দিরে মানুষরা আসেন। তারপরে আমরা চলে আসলাম হরসিদ্ধি মন্দির। 51টি শক্তিপীঠের মধ্যে এটা অন্যতম। দেখো সন্ধ্যা আরতির সময় কতগুলো প্রদীপ এখানে জ্বালানো হয়েছে। ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে, যদিও সময়ের অভাবে আমরা সেখানে যেতে পারিনি। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমরা আবার নতুন কোনো গল্প নিয়ে, আমাদের জার্নি নিয়ে ফিরে আসব। আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।